আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আরেকটি ভিডিও অর্থাৎ নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি ওসমান বিন আব্দুল আলিম। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহ তাআলা আমাদের জন্য উপহার স্বরূপ দিয়েছেন ঈদুল ফিতর। ছোট বড় সবার জন্য এই দিনটি আনন্দের উৎসবের। যে ব্যক্তি সিয়াম সাধনা পালন করে তার জন্য এই দিনটি আরও বেশি আনন্দের উৎসবের। প্রিয় দর্শক, এই দুটি নিয়ামতের সাথে সাথেও আল্লাহ তাআলা আপনাকে আরেকটি পরিপূর্ণ নিয়ামত দান করেছেন, আমাকে আরও ফজিলত দিয়েছেন। সেটা হলো শাওয়াল মাসের 6টি রোজা। এই রোজা সুন্নাহ আমাদের জন্য, তবে এই রোজার আমল আমাদের সবার জন্য বলতে গেলে এক ধরনের অপরিহার্য। প্রিয় দর্শক, শাওয়াল মাসের এই ফজিলত সম্পর্কে আমি একটা হাদিস বর্ণনা করব সহিহ মুসলিম থেকে। সহিহ মুসলিমের 1164 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানের রোজা রাখলো এবং ঈদের পরে শাওয়ালের 6টি রোজা রাখলো, আল্লাহ তাআলা তাকে পুরো বছর রোজা রাখার সওয়াব দান করবেন। ওলামায়ে কেরাম পুরো বছর রোজার হিসাব এভাবে দেন যে ইসলামে আমলের গুণ 10 গুণ বেশি। সেই হিসাবে রমাদানে 30টি রোজা গুণ দিলে 30 গুণ 10 300 দিন, এবং এই 6টি রোজা গুণ 10 60 দিন, 360 দিন, বছর 365 দিন, 5 দিন হচ্ছে হারাম, বাকি 360 দিন হয় আপনার রোজা রাখার সওয়াব। এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এই আমলটি আমরা আমাদের পরিবার সবাই রাখতে পারি, সবাই আমল করতে পারি। আমরা চাইলে এটা সম্ভব। আমরা যেরকম রমজানে ইফতার করেছি, সাহরি করেছি, ফ্যামিলি সহ রেখেছি, আমাদের যদি বেশি প্রয়োজন না হয়, অসুস্থ না থাকি, ব্যস্ততা না থাকে, আমি আশাবাদী আপনারা ঈদের এই সংক্ষিপ্ত ছুটি কাটিয়ে এই ফজিলতপূর্ণ এই শাওয়ালের 6টি রোজা পরিবার সহ আমরা সবাই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বড়রা বলে থাকেন, যে ব্যক্তি ঈদের পরে 6টি রোজা শাওয়াল মাসে রাখবে, তৎক্ষণাৎ রাখবে, তার রমাদান মাসব্যাপী যে আমল হয়েছে সেটা কবুল হওয়ার আলামত। কেন? এক জায়গায় আছে যে এই আমল যদি ধারাবাহিক হয় তাহলে এর পূর্বের আমল যে কবুল হয়েছে এটা বোঝা যায়। সেই হিসাবে আমাদের এই মাসটা শাওয়াল মাস, এই শাওয়াল মাসে আমরা 6টি রোজা রাখার চেষ্টা করব। তাহলে আমাদের রমজান মাসের যে আমলগুলো ছিল এটাও কবুল হয়েছে, পাশাপাশি আল্লাহর পক্ষ থেকে যে 3টি নেয়ামত ছিল, রমাদান মাস, শাওয়াল মাস এবং ঈদুল ফিতর, এই 3টি নেয়ামতের আমরা উপভোগ করেছি, এবং আল্লাহর পক্ষ থেকে যে দান ছিল এই দানটাও আমরা আমল হিসাবে, আমরা উপহার হিসাবে গ্রহণ করেছি। তাহলে এটা আমার জন্য, আপনার জন্য, পরিবারের জন্য, সবার জন্য ভালো হবে। আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।